যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা চললেও গাজার আকাশে আবারও নেমে এলো ধ্বংসযজ্ঞ। ভোররাতে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে নিহত হয়েছেন ২৩২ জন, আহত হয়েছেন শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এই হামলায় হামাসের নিরাপত্তা প্রধান মাহমুদ আবু ওয়াফা নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ইসরায়েল দাবি করছে হামাস নেতাদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বোমার আঘাতে ধ্বংস হয়েছে আবাসিক ভবন, বাজার ও শরণার্থী শিবির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার ভোরে সেহরির সময় গাজার আকাশ জুড়ে দেখা যায় ২০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান। মুহূর্তের মধ্যেই শুরু হয় ব্যাপক বোমাবর্ষণ। গাজা সিটি, খান ইউনিস, রাফা সহ একাধিক স্থানে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। গাজায় উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলো জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মানুষ চিৎকার করে তাদের স্বজনদের খুঁজছেন, ধ্বংসস্তূপ থেকে আহত শিশুদের বের করে আনছেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হামাস বারবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করেছে। তাই আমরা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে আলোচনা করেই এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামাস এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে এবং গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের জীবন আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। সংগঠনটি মধ্যস্থতাকারী দেশগুলো ও জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, তবে তারা পাল্টা হামলার ঘোষণা দেয়নি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।